আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমার একটা আপুর রিকোয়েস্টের ভিডিও। সেই ভিডিওটি আমি আবারও শেয়ার করতেছি। এই ভিডিওটি এরকমভাবে আরও একটা ভিডিও আমি আপনাদের সাথে আগে শেয়ার করছি। সেই প্রায় কিন্তু হয়েছে 4-5 মাস আগের। সে ওই ভিডিওটা দেখে এই আপুটা আবারও রিকোয়েস্ট করছে জৈব সার আমি বাসায় কিভাবে তৈরি করি, সেটি আজকে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যালোভেরা গাছ বাড়িতে থাকে, কিন্তু সবার গাছ কি এমন মোটা তাজা আর সতেজ হয়? অনেক অভিযোগ আছে, গাছ বাড়ে না, পাতা লাল হয়ে যাচ্ছে, জেল হচ্ছে না। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো মাত্র কিছু উপকরণ দিয়ে বাসায় জৈব সার আমি বানিয়ে আপনাদের অ্যালোভেরা গাছ হবে জোপালো আর পাতা বড়ে প্রচুর জেল হবে। আর চলুন শুরু করি, আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। এখানে আমি জৈব সার নিয়েছি কি এখানে আমি নিয়েছি পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা, এই তিনটি বেশি, ডিমের খোসা, কলা, লেবুর খোসা, তারপরে সকল তরকারির খোসাগুলো আমি নিয়েছি। এখানে পেঁয়াজের আর ডিম, আলুর এই তিনটি খোসায় কিন্তু আমি বেশি নিয়েছি। তো এখানে কমলা, লেবুর সবকিছুর খোসা, তবে ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এই তিনটি উপাদান আমি বেশি নিয়েছি, কারণ এগুলাতে আছে আপনার জৈব সার ভরপুর। সো এগুলাকে আমি গুছিয়ে জোগাড় করে তারপর আমি প্রায় কিন্তু 1 মাসের মতো এগুলাকে আমি বাহিরে রোদ্রে দিয়ে রেখেছি। শুকাতে শুকাতে প্রায় সবকিছু মিলিয়ে আমার 1 মাস লাগছে। তো এগুলা ভালোভাবে মসমস হয়েছে। এবার আমি এগুলাকে হাত দিয়ে কিন্তু এগুলাকে গুঁড়ি করে নিতে পারবো। এগুলা দিয়ে ব্লেন্ডার করতে হবে না বা কোনো কিছু করতে হবে না। এই যে দেখেন, সব হাত দিয়ে কিন্তু আমি গুঁড়ি করে নিব। আমার এক আপু এই রিকোয়েস্টটা করার কারণে আমি আবারও ভিডিও করছি যে আপু, আপনার যে অ্যালোভেরা গাছের জন্য যে জৈব সার তৈরি করতেছেন কি দিয়ে কালো হয় কেন? একেবারে আসলে বাস্তবে আপনার জৈব সারগুলো কিন্তু বাস্তবে জৈব সারের মতো দেখাচ্ছে। তো সেরকম ভাবে আমি আজকে এই ভিডিওটি এর জন্য তৈরি করলাম। জৈব সারটি আমি যেভাবে তৈরি করতেছি, সব সময় কিন্তু বেশিরভাগ আপুদেরকে বলছি যে আলুর খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা এগুলা কিন্তু ফেলে দিবেন না। এগুলা কিন্তু জৈব সার হিসাবে আপনারা বাসা এগুলা রেখে দিবেন। রোদ্রের মধ্যে রেখে দিলে এগুলা মসমস হয়ে গেলে এগুলা গুঁড়ি করবেন। গুঁড়ি করার পরে ভিডিওটা একটু কিন্তু স্কিপ করবেন না, টেনেও কিন্তু দেখবেন না, তাহলে বুঝতে পারবেন এই জৈব সারটা আমি কিভাবে বানিয়েছি আর কিভাবে একেবারে বাজারের কেনার মতো জৈব সার হচ্ছে। তো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, ভিডিওটা একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। মনে রাখবেন, অ্যালোভেরা গাছের প্রতিদিন পানি দিবেন না, সপ্তাহে একদিন পানি দিবেন। আর গাছের গোড়া যখন শুকিয়ে আসে তখনই কিন্তু পানি দিবেন। তবে যে আমরা বাসা বাড়িতে সবাই কলা খাই, পেঁয়াজ প্রতিদিনে খাওয়া পরে পেঁয়াজের খোসা, কলার খোসা এগুলাকে ভিজিয়ে রাখবেন। তো আমার আজকের এই ভিডিওটি একটু বড়ই হবে, আপনাদের বোঝানোর স্বার্থের জন্য আমি ভিডিওটি একটু বড়ই রেখেছি। যেহেতু অ্যালোভেরা গাছের সঠিকভাবে আপনারা কিন্তু যত্ন করতে পারবেন, আপনার অ্যালোভেরা গাছের ডাল মোটা হবে, জেল হবে, চারা আসবে, দ্রুত বড় হবে। সো হাতে আমি এগুলাকে গুঁড়ি করে নিয়েছি, দেখতে পারতেছেন কিন্তু সবগুলো কিন্তু মসমস। সো এই জন্য আমি একটু পানি দিয়ে এগুলাকে মিক্স করে নিচ্ছি। আর যে টবে আমি বসাবো সে টবের নিচে দিয়ে 3টি ছিদ্র করে রেখেছি, ছিদ্রটির উপরে ইটের কোনা দিয়েছি। আর হবে দেখবেন মাটিও দিতে হবে। এখানে আমি শুকনো মাটি দিয়ে কিছু পানি দিয়েছি। ওই পানির উপরে আবারও কিন্তু আমি যে জৈব সারগুলা বানিয়ে নিয়েছি সেই জৈব সারগুলো আমি এবার ওই টবে নিয়ে নিচ্ছি, কারণ ওই টবে আমার জৈব সারের দিতে হবে। কারণ এই টবে আমি কিন্তু আমার যে একটা মোটা তাজা জেল বেশি, ওই টবে আমি ঠিক এরকম ভাবে কিন্তু
ওই গাছটি লাগিয়েছি, যার জন্য আমার ওই গাছটি অনেক মোটা তাজা হয়েছে। আশা করি আপনারা কিন্তু আমার আজকের ভিডিওটা দেখে বুঝতে পারবেন। সো এবার আমি এগুলাকে দিচ্ছি। আর যে আমার হাতে যে দেখতেছেন চা পাতি, এটা ফেলে দেওয়া চা পাতি না, যেটা আমরা খাই সে চা পাতিটা আমি দিয়ে নিচ্ছি এখানে। আমি একটু অনেক বেশি করিয়ে দিচ্ছি, কারণ এই চা পাতায় আমার জৈব সারকে কালো বানিয়ে নিবে। সো এবার সবগুলো চা পাতি দিয়ে হাত ধুয়ে পানি দিয়ে নিচ্ছি। এই যে দেখেন নিচে দিয়ে কিন্তু পানি পড়ে যাচ্ছে। সো এটার নিচে আমি এমন একটা কিছু দিব, যেহেতু পানিটা পড়লো ওটাতে থাকে। সো পানি একটু কম হচ্ছে বোঝা যাচ্ছে। সো এর জন্য আমি আবারও একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ডেকে রেখে দিব 22 দিন বা 1 মাস এরকম। এটা দিয়ে রেখে দিচ্ছি। উপরে আমি আরেকটু চাপ দিব, যেহেতু টবের ভিতরের যে অক্সিজেনটা বের না হয়, তাহলে গরমে দ্রুত এগুলা পচে যাবে, মানে নরম খুব সফট হবে ওই পানিটা দেওয়ার কারণে। তাহলে দ্রুত আমি এটা জৈব সার বানিয়ে নিতে পারবো। এটা প্রায় আমি 25 দিন পরে এখানে আসছি। এগুলা তার আগে আমি একবার জৈব সার দিয়েছি, পানিটা তরলটা দিয়েছি। সেজন্য আমার এই মোটা গাছটা কিন্তু অনেক মোটা হয়েছে। আর পাশে যে ছোটগুলা দেখতেছেন সেগুলা ছিল মৃত মরা অবস্থা, সেগুলাকেও কিন্তু আমি তাজা করেছি। সো আজকে কিন্তু এখান থেকে একটা মরা মানে ছোট একটা গাছ আমি লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে টবে আমি জৈব সার বানিয়েছি, সেই টবে কিন্তু আমি ওই গাছটি দিব। এগুলো আমার কিন্তু সুস্থ ছিল না, অসুস্থ ছিল। এরকম জৈব সার বানিয়ে বা তরল দিয়ে আপনি গাছকে মোটা তাজা একেবারে জেলযুক্ত করতে পারবেন। আর কিন্তু একটা কথা বলি আমার প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুদেরকে বলতেছি, রোদ্রে কখনো অ্যালোভেরা গাছ রাখবেন না। কারণ রোদ্রে যদি অ্যালোভেরা গাছ রাখেন তাহলে কিন্তু পাতা লাল হবে। পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসে রাখবেন। এই যে আমি আগে যে সারগুলা দিয়েছি তরল সার দেখিয়েছি, যারা আমার এরকম ভিডিও দেখেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন কিভাবে এই গাছটি আমি তাজা করেছি। তো গাছের গোড়া আমি দেখতেছি কতটা লুজ, একেবারে লুজ, খুবই নরম, ভিতরে হাত দিলে মাটিগুলা সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিতে পারি। এই যে দেখেন একটা গাছ আমি দেখাচ্ছি এরকম ভাবে সবগুলো উপরে যে আলুর খোসা দিয়ে কলার খোসা দিয়ে আমি আগে জৈব তরল সার বানাচ্ছি। এবার উপরের যেগুলা শুকিয়ে গিয়েছে সেগুলা কিন্তু আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। আর খুবই খুবই হাত দিয়ে কিন্তু এটাকে ইয়ে করা যায়, নিড়ানো যায়, মানে অর্থাৎ নরম করা যায় মাটিগুলা। কারণ এখানে আমি যে জৈব সার বানিয়েছি সেগুলা কিন্তু আমি এটাও তো এখানেও দিব। তো এই যে দেখেন আমি যে জৈব সারটা 1 মাস আগে বা 25 দিন আগে রেখেছি, দেখেন এই জৈব সার গুলা খুবই নরম। দেখেন হাতে কিন্তু গুঁড়ি হচ্ছে, হাত দিয়ে কিন্তু আমি গুঁড়ি করে নিচ্ছি। আর পুরোপুরি গুঁড়ি করে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো গাছ দেখেন খালি করে নিচ্ছি। এবার আমি ওগুলাকে আমি গুঁড়ি করে নিয়েছি, নিয়ে এবার আমি আবারও দেখাচ্ছি যে মৃত গাছটাকে আমি এই সার দিয়ে কিন্তু মোটা তাজা করেছি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বলছি অ্যালোভেরা গাছের যত্ন অবশ্য কিন্তু নিবা। আমার প্রিয় আপুদেরকেও বলছি, কারণ অ্যালোভেরা গাছ জেল, অ্যালোভেরা ডাল আমাদের কাজে লাগে, চুলে ব্যবহার করতে পারি। আর ত্বকের জন্য মুখে যে আমাদের বয়সের কালো চাপ পড়ে, কালচে কালচে ভাব, চোখের নিচে কালচে ভাব, তারপর পুরো মুখে কিন্তু মেস্তা ভাব, বিশ্বাস করেন এই অ্যালোভেরা গাছের যত্ন করেন, জেলটাই কিন্তু আমার আপনার সবারই উপকার আসবে। কিন্তু জেলে এগুলা সম্পূর্ণ দাগ, এই অ্যালোভেরা জেলে একমাত্র এটা সমাধান করতে একমাত্র অ্যালোভেরা জেলে করতে পারবে। তো সবগুলো জৈব সার দেখেন আমি হাতে মিহিন করে নিয়েছি। এবারে এই গাছগুলাতে আমি কিছু কিছু দিব। এই যে দেখেন, যদি আপনারা একটা চালন দিয়ে চেলে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আরো ভালো। আমি কিন্তু চালন দিয়ে চেলে নিয়েই নেই, কারণ এখানে জৈব সার গুলো কিন্তু খুবই খুবই নরম সফট।
এর জন্য আমি মনে করি যে আমার করতে হবে না। আর এই যে দেখেন দিচ্ছি, এগুলাকে আমি একটু নিচের থেকে দিয়েছি, উপরগুলা আলাদা রেখেছি, নিচে যেগুলা সেগুলাই মিহিন হয়েছে, মিহিন গুলা কিন্তু নিচে পড়ে থাকে। তো যেটা খালি সবগুলাতে আমি এরকম ভাবে দিয়েছি, আর যেটা খালি সেটার মধ্যে কিন্তু এই যে জৈব সার যেগুলা নিচে আছে ওটার উপর দিয়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি জৈব সার দিয়ে আমি এটার উপরে আরেকটি গাছ লাগিয়ে নিব, যেহেতু মোটা তাজা হয়। আমার প্রিয় বন্ধুগণকে বলছি, টবের নিচে অবশ্যই ছিদ্র রাখবেন, আর অবশ্যই কিন্তু রোদে রাখবেন না, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসে টবগুলো রাখবেন, তাহলে আপনার অ্যালোভেরা জেল হবে মোটা তাজা। মূল টবের মধ্যে আমি মাটি দিয়েছি একটু, কারণ নিচে তো পর্যাপ্ত পরিমাণ জৈব সার আছে। আর এই গাছটি কিন্তু আমি এই টবে লাগিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, অ্যালোভেরা গাছের উপরে আগায় মানে ডালের আগা দেখবেন আগাটা কিন্তু মরে যাচ্ছে, ওটা কিন্তু সপ্তাহ সপ্তাহ এটা আঙ্গুল দিয়ে ছিঁড়ে দিবেন। মরা গাছ মরা ডাল কোনো প্রকারে রাখবেন না, স্পষ্ট যেহেতু গাছগুলো থাকে দেখেন। আর গাছগুলোর মধ্যে খুঁটি দিবেন, গাছগুলাকে ঢাল গোল করে বেঁধে দিবেন। এই যে এই গাছটাও আমি বেঁধে নিব, তাহলে গাছ অনেক গোল হয়ে অনেক সুন্দরভাবে গাছ বাড়তে থাকবে, দেখতে সুন্দর লাগবে। দেখবেন আমার এই গাছটার মতোই, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ডালগুলো কত সুন্দরভাবে এটা বেঁধে রেখেছি। আশা করি আপনারাও যত্ন করিলে রত্ন মিলে, যত্ন না করিলে রত্ন মিলবে না। যত্ন করিলে অ্যালোভেরা গাছের ডাল মোটা তাজা অনেক বেশি হবে, আর যত্ন করিলে মুখও কিন্তু আমাদের অনেক অনেক ফর্সা হবে, গ্লোইং হবে, গ্লো হবে, উজ্জ্বল হবে। শুধু একমাত্র অ্যালোভেরা জেলে আমাদের মুখ, আমাদের ফেস, আমাদের ত্বককে সবকিছু সমাধান করতে পারে আমাদের অ্যালোভেরা জেলের এত গুণ। তো এই হলো আমার আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফিজ।